হ্যাঁ, এবারে রঘুনাথপুর বিধানসভা তো বরাবরই হচ্ছে বিজেপির মাটি, ঠিক আছে। তো আমি আশাবাদী, আগেবারে যে আমাদের যিনি প্রার্থী ছিলেন বিজেপির, উনি জয়যুক্ত হয়েছিলেন এখানে। এবারও আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমরা তার থেকেও বেশি ভোটে এখানে লিড দিয়ে জয়যুক্ত হব, জয়লাভ করব মানুষের আশীর্বাদ নিয়ে। নমস্কার, রূপসী বাংলার সমস্ত দর্শককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমি আছি রঘুনাথপুর বিধানসভার বিজেপি প্রার্থী মামনি বাউরি। তার কাছে আমরা সরাসরি নেব এবং তার কাছে জেনে নেব যে রাজনৈতিক বিষয় নিয়ে এবং এখানে কিভাবে তিনি লড়াই করছেন এবং মানুষের কাছে কতটা আশাবাদী আগামী দিনে রয়েছে। আমরা প্রথমেই তাকে স্বাগত জানাবো আমাদের রূপসী বাংলা। নমস্কার দিদি। নমস্কার। গতবারে বিধানসভায় আপনাদের বিজেপি প্রার্থী এখান থেকে জয়ী হয়েছিলেন, তিনি যে কাজগুলো করেছেন তার কাজগুলোকে কতটা আপনি তার সপক্ষে রয়েছেন? দেখুন, উনি কাজ তো ভালোই করেছেন। তো তার মধ্যে আমাদের যে বিজেপি যারা এমএলএ ছিলেন, ওনাদেরকে সেভাবে এখানকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কাজ করতে দেননি, সেভাবে মানুষের কাছে সেই কাজের ব্যবস্থা পৌঁছাতে পারেনি। অসুবিধা হয়েছে, যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের বিজেপি, রাজ্য সরকার হচ্ছে তৃণমূলের। তাহলে কেন্দ্রীয় সরকারের যে যে প্রকল্পগুলো উনি দিয়েছেন, যেমন আমাদের বিভিন্ন প্রকল্প আছেন, জলের ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের ব্যবস্থা করেছেন গরিব মানুষের জন্য, ঠিক আছে। শৌচালয়ের ব্যবস্থা করেছেন, বহু প্রকল্প উনি পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন, কিন্তু সেটা উনি নিজের হাতে দিতে পারেননি, কারণ এখানে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের আছেন। তো সেভাবে বিজেপির বিধায়কদেরকে উনি কাজ করতে দেননি। তার কারণ হচ্ছে যে বিজেপির বিধায়করা যদি কাজ করেন মানুষের জন্য, তাহলে বিজেপির নাম হয়ে যাবে। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির বিধায়কদেরকে কোনো কাজ দেননি এবং যে কাজগুলো কেন্দ্রীয় সরকার দিয়েছিলেন ওখান থেকে সেই কাজগুলো করতে দেননি। তা আমরা জনতা পার্টি ক্ষমতায় আসছি, আর আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে আমাদের ডবল ইঞ্জিন সরকার হবে। এবং এই যে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প যা যা আছে, বিশেষ করে জলের ব্যবস্থাতে মানুষের যে হর ঘর নল জল জীবন মিশন যে ব্যবস্থা করেছেন বাড়ি বাড়ি, সেটা পৌঁছাতে পারেনি এখনো। তো সেই আমরা প্রথমে আমাদের ফার্স্ট কাজ হবে হর ঘর নল জল জীবন মিশন, সেই জলের ব্যবস্থা আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, এখানে আমরা দেখেছি প্রায় জায়গাতে গরিব মানুষদের ভাঙা ঘরে জল পড়ছে, মাথার উপর ছাদ নেই। সেই প্রধানমন্ত্রীর আবাস যোজনা বাড়ি থেকে বঞ্চিত আছে গরিব মানুষরা, বেছে বেছে দিয়েছে এখানকার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছেন, বেছে বেছে দিয়েছেন গরিব মানুষদের, এবং গরিব মানুষরা সেটা পাননি। এবং কারা বাড়ি পেয়েছে? যারা তৃণমূল কংগ্রেসের দালালি করে, তৃণমূলের কংগ্রেসের চামচাগিরি করে, যাদের মাথার উপর ছাদ আছে, বাড়ির উপর বাড়ি আছে, ঠিক আছে, যাদের 4 চাকা ঘরে গাড়ি আছে, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পায়, কিন্তু গরিব মানুষরা পান না। সেই গরিব মানুষদের জন্য আমরা প্রধানমন্ত্রী যে আবাস যোজনা ঘর আছে আমরা পৌঁছে দিতে পারবো। যেমন আমাদের একটা আয়ুষ্মান ভারত কার্ড, যেটা মোদিজি দিয়েছেন চিকিৎসার ব্যবস্থার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে চালু হতে দেননি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। সেই কার্ডের এই জন্য চালু হতে দেননি যে মোদিজির ওখানে ছবি আছে। সেই কার্ডের ব্যবস্থা যদি চালু হয়, মানুষের কাছে যদি মানুষ যদি পরিষেবা পান, তাহলে মোদিজির নাম হয়ে যাবে। সেই কার্ডটা উনি চালু হতে দেননি। অথচ দেখুন আমাদের এখানে যে সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে, রঘুনাথপুর বিধানসভার কথা বলছি, সেই রঘুনাথপুর বিধানসভা যে হসপিটাল, সেটা বাইরে থেকে
দেখা যায় 5 স্টার নীল সাদা রং, ঠিক আছে, কিন্তু ভিতরে গিয়ে আপনি যান, ডাক্তার নেই, নার্স নেই, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে। এখানে চিকিৎসা ব্যবস্থা ভালো নেই পশ্চিমবঙ্গে। সেই আয়ুষ্মান যে ভারত যে কার্ডটা আছে সেটার ব্যবস্থা হবে এখানে, যাতে অন্যান্য রাজ্যে সেই চিকিৎসা করাতে পারে সেই কার্ড নিয়ে মানুষ সেটা মূলত পৌঁছে এই দিতে পারবে। রঘুনাথপুর বিধানসভার মানুষদের কি কি সমস্যা রয়েছে? ওই তো আমি বললাম যে রঘুনাথপুর মানুষের জলের সব থেকে বড় সমস্যা হচ্ছে জলের ব্যবস্থা, জল, ঠিক আছে, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এই সব কিছু। আপনার বিরোধী যারা প্রার্থী হয়েছেন তাদের থেকে কতটা আপনি আশাবাদী রয়েছেন এই বিধানসভা থেকে? দেখুন আমি একদম 100% আশাবাদী, ঠিক আছে, যে মানুষ এখানে আশীর্বাদ করবেন আমাকে দুহাত তুলে। 2021-এ আপনাদের এই বিধানসভা থেকে ভালো লিড করেছিল এবং এখান থেকে আপনাদের প্রার্থী জয়ী হয়েছিল, তো এই বিষয়ে আপনি কি বলতে চাই? হ্যাঁ, এবারে রঘুনাথপুর বিধানসভা তো বরাবরই হচ্ছে বিজেপির মাটি, ঠিক আছে। তো আমি আশাবাদী, আগেবারে যে আমাদের যিনি প্রার্থী ছিলেন বিজেপির, উনি জয়যুক্ত হয়েছিলেন এখানে, এবারও আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমরা তার থেকেও বেশি ভোটে এখানে লিড দিয়ে জয়যুক্ত হব, জয়লাভ করব মানুষের আশীর্বাদ নিয়ে। তো 5 বছরে এই এলাকার উন্নয়নের অনেকগুলো প্রশ্ন উঠছে, আপনার মতে কি বলতে চাইবেন? দেখুন, উন্নয়ন নিয়ে প্রশ্ন ওঠার কোনো বিষয়ে হয় না। এই এলাকার মানুষের উন্নয়ন করবেন তো তৃণমূল কংগ্রেস। এখানে বিজেপির পঞ্চায়েত নেই, ব্লক নেই, বিজেপির তো কিছুই নেই, পৌরসভা তো বিজেপিতে নেই ক্ষমতায়, তাহলে তৃণমূল কংগ্রেস তো সব জায়গায় ক্ষমতায় আছে, ব্লকে, পঞ্চায়েতে, পৌরসভাতে। তো তৃণমূল কংগ্রেসই তো মানুষের উন্নয়ন করবেন। আর বিজেপি যখন এই ভোটে জিতে ও মানুষের উন্নয়ন করার জন্য, ওরা তো ভোট লুট করে পঞ্চায়েতে, ব্লকে ওরা লুটপাট করে জিতে শুধুমাত্র নিজেদের পকেট ভরানোর জন্য। এখানেই তো বোঝা যাচ্ছে মানুষের উন্নয়ন করার জন্য নেই। বিজেপি কি উন্নয়ন করবে? মানুষ আশীর্বাদ করেছিলেন তো যে বিজেপি উন্নয়ন করুক, যেহেতু কেন্দ্রীয় সরকার আছেন, কেন্দ্রে বিজেপি সরকার, তাহলে এখানে যদি পঞ্চায়েত ব্লক বিজেপির হয় তাহলে মানুষের উন্নয়ন হবে। কিন্তু এরা লুটপাট করেছে, তো ভোট লুটপাট করে এরা তো জিতেছে, পঞ্চায়েতে তো ওরাই ক্ষমতায় আছে, তো ওরাই তো উন্নয়নটা করবে, কিন্তু ওরা তো উন্নয়ন করে না মানুষের। বিজেপি তো সবসময় মানুষের সাথে আছে, পাশে আছে। আমি তো বললাম জলের ব্যবস্থা কে করেছেন? কেন্দ্রীয় সরকারের এটা প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কার? কেন্দ্রীয় সরকারের। শৌচালয় কার? কেন্দ্রীয় সরকারের, ঠিক আছে, সবই তো কেন্দ্রীয় সরকারের। সেই কেন্দ্রীয় সরকারের যা প্রকল্প উনি দিচ্ছেন, এরা তো ভাগ বসাচ্ছেন তৃণমূল কংগ্রেস। আপনি জয়ী হওয়ার পর প্রধান 3টি কাজ কি কি করবেন? ওই যেগুলো আমি বললাম আগে, জলের ব্যবস্থা করব, জলের যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, ঘরে ঘরে নলের ব্যবস্থা যাতে পৌঁছে দিতে পারি, সেটা প্রথম কাজ হবে। ওই যে আয়ুষ্মান ভারতের যে কার্ডটা এখানে যেটা চালু হতে দেননি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই কার্ডটা আমরা চালু করব, আয়ুষ্মান ভারতের কার্ড, যা অন্যান্য রাজ্যে আমরা সেই কার্ডের চিকিৎসা ব্যবস্থা হবে, বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারবে আয়ুষ্মান ভারতের কার্ডের। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে আপনারা দেখছেন এবং এই রঘুনাথপুর বিধানসভা থেকে দেখছেন যে আমাদের শিক্ষিত যুব সমাজ অন্যান্য রাজ্যে যাচ্ছে কাজ করতে, কাজের এখানে ব্যবস্থা নেই। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব ক্ষমতা এলে। রঘুনাথপুর বিধানসভার মানুষের কাছে কিরকম সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী ভোট আর কিছুদিনের মধ্যেই আপনার বিরোধী প্রার্থীরা কোমর বেঁধে প্রচারে নেমেছেন, আপনি কতটা তার মধ্যে? দেখুন, ওনারা ওনাদের মতন প্রচার করছেন কোমর বেঁধে, আমরা আমাদের মতন প্রচার করছি কোমর বেঁধে। কি তো লড়াইয়ের ময়দানে তো সবাই থাকবে, নিজের নিজের প্রচার করবে, ওরা মানুষ সেটা বেছে নেবে। মানুষ যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আমাদেরকে বিজেপিকে যদি আশীর্বাদ করেন মানুষ, তাহলে আমরা জয়লাভ করব। মাঠে ময়দানে তো সবাই লড়াই করবে। আপনারা দেখতে পেলেন আমরা দিদির কাছে যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এবং দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই রূপসী বাংলা মিডিয়াতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।